জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার। অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আজকে আলোচনা করব পহেলা বৈশাখে কোন কাজগুলো বা কর্মগুলো করা আমাদের একেবারেই উচিত নয়, এদিন কি খাওয়া উচিত নয়, বা এদিন বিশেষ দুটি খাবার খেলে রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীর থাকে অত্যন্ত ভালো। এছাড়াও কিছু টোটকা আপনাদেরকে করতে বলবো, যেগুলো করলে 100% জীবনে সফলতা লাভ হয়। সারাটা বছর ক্যাশ ফ্লো অর্থাৎ টাকা পয়সা আপনাদের জীবনে কিন্তু যেখান থেকেই হোক আসতে শুরু করবে। প্রথমত, পয়লা বৈশাখের দিন বাড়ির পুরুষেরা এবং বাড়ির মহিলারা প্রত্যেকেই ভগবানের পুজো অর্চনা করবেন। নতুন বছরে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েই কিন্তু দিনটি শুরু করবেন, যাতে করে নতুন বছরে সুখ শান্তি আপনাদের জীবনে বিদ্যমান থাকে। এই দিন অবশ্যই নিজের মাতা পিতাকে কিছু না কিছু গিফট প্রদান অবশ্যই করবেন, এতে মাতা পিতার আশীর্বাদ প্রাপ্ত হয়। তথা তুলসী মঞ্চে জল অর্পণ করবেন, ধূপ প্রদীপ নিবেদন করবেন। এই দিন সূর্যনারায়ণ দেবকে অবশ্যই প্রাতঃস্নান করে জল অর্ঘ্য নিবেদন করবেন। ঠাকুরের সেবায় নিজেকে এদিন নিযুক্ত রাখবেন। কোনো গরিব মানুষ পেলে দান করবেন সামর্থ্য মতো। কোনো পশু পাখিদেরকে কষ্ট দেবেন না, বরং তাদেরকে কিছু নিজের হাতে খাওয়াবেন। গোমাতা কুকুর বাড়িতে এলে অবশ্যই এদিন রুটি মিষ্টি খাওয়াবেন, অখণ্ড সৌভাগ্য লাভ হবে। দেখুন, পয়লা বৈশাখের দিন মাতা পার্বতী, শ্রী গণেশজি এবং মহাদেবের পুজো অর্চনা অবশ্যই করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এর ফলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন, রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন। যেহেতু পহেলা বৈশাখ বুধবার দিন পড়েছে এবছর, তাই অবশ্যই পাখিদেরকে নিজের হাতে কিছু খাওয়াবেন। এতে বুধ গ্রহ স্ট্রং হয় এবং জীবনে চলার পথে যে বুদ্ধির প্রয়োজন হয় সেই বুদ্ধি কিন্তু প্রাপ্তি হয়, যদি প্রতি বুধবার কেউ পাখিদেরকে নিজেদের হাতে খাবার খাওয়ায়। যাই হোক, পহেলা বৈশাখের দিন অনেকেই আমিষ জাতীয় খাবার খান, এটা কিন্তু উচিত নয়। কোনো নিরীহ প্রাণীকে হত্যা করে শুধু নিজের জীবের স্বাদ মেটানোর জন্য এদিন প্রাণী হত্যা করবেন না এবং নেশা গ্রহণ করবেন না। নেশার কোনো দ্রব্য এদিন গ্রহণ করতে নেই। এছাড়াও বেগুন পোড়া, টমেটো পোড়া বা কোনো প্রকার পোড়া জাতীয় খাবার বছরের প্রথম দিনে একেবারেই খাবেন না। জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। সম্পূর্ণ বছরটা সাত্বিক আহার গ্রহণ করতে না পারলেও অন্তত পহেলা বৈশাখ অর্থাৎ প্রথম দিনটি বছরের সাত্বিক আহারই গ্রহণ করুন। এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। দেখুন, এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে 5টি খাবারের নাম বলবো, সেগুলি কিন্তু পারলে পয়লা বৈশাখের দিন নিজেরাও খান এবং নিজের পরিবারের প্রত্যেকটা মানুষকে খাওয়ান। এতে জীবনে উন্নতি আসে, রোগ জ্বালা থেকে মনুষ্য অনেকখানি রিলিফ পায়। প্রথম হচ্ছে উচ্ছে, দ্বিতীয় হচ্ছে নোটে শাক, তৃতীয় সজনে ডাঁটা, চতুর্থ আমডাল এবং পঞ্চম জিনিসটি হচ্ছে এঁচোড়। এই খাবারগুলি আপনারা অবশ্যই চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন গ্রহণ করার। আজ এরপর আলোচনা করব পয়লা বৈশাখের দিন 5টি এমন কর্ম রয়েছে, সেগুলো কিন্তু করতে নেই। প্রথমত হচ্ছে এই দিন অর্থাৎ 15ই এপ্রিল বুধবার আগামীকাল প্রকৃতি মাতাকে কষ্ট দেওয়া, অর্থাৎ এদিন গাছ কাটবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কাউকে মনোদুঃখ দিয়া কথাবার্তা বলবেন না। এদিন ধার দেনা করবেন না, কোনো ঋণ নেবেন না, লটারি কাটা, জুয়া খেলা এগুলোকে অ্যাভয়েড করবেন। পয়লা বৈশাখের দিন হাত থেকে যেন বাসনপত্র পড়ে না যায়, বিষয়টি মাথায় রাখবেন। এর পিছনে লজিক হলো, বাসনের আওয়াজ মা লক্ষ্মী কিন্তু একেবারেই পছন্দ করেন না। তাই বছরের প্রথম দিনটিতে মা লক্ষ্মীকে নিজের ঘরে রাখার জন্য হাত থেকে যেন বাসন না পড়ে যায়, এই বিষয়টি কিন্তু একান্তই মাথায় রাখবেন। এছাড়াও পয়লা বৈশাখের দিন নিজের সদর দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং বছরের প্রথম দিনে নিজের স্বামীর মঙ্গল কামনার্থে বাড়ির মহিলারা সিঁদুর স্বামীর নাম নিয়ে অবশ্যই পড়বেন এবং সিঁদুর যেন পড়ার সময় মাটিতে না পড়ে যায়, বিষয়টি বিশেষ লক্ষণীয়। কারোর সম্পর্কে এদিন নিন্দা পরচর্চা করবেন না। দেখুন, কিছু দানের কথা বলছি, এগুলো কিন্তু এই দিন দান করতে যাবেন না। যেমন হচ্ছে লক্ষ্মী স্বরূপা চাল, লবণ, সর্ষে, হলুদ, সর্ষের তেল, এগুলো কিন্তু পয়লা বৈশাখের দিন দান করতে নেই। এছাড়াও
লোহা বা চামড়ার কোনো জিনিস পয়লা বৈশাখের দিন ক্রয় করবেন না। এদিন কাউকে রুমাল বা হাতঘড়ি গিফট করতে নেই। সর্বোপরি পহেলা বৈশাখের দিন আমের আচার বা কুলের টক বা কোনো আচার জাতীয় জিনিস কখনোই কাউকে নিজের ঘর থেকে বার করে এদিন দিবেন না। আচ্ছা, পয়লা বৈশাখের দিন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না। কোনো অন্ধ বা গরিব মানুষকে এদিন সাহায্য করার চেষ্টা করবেন। দেখুন, পয়লা বৈশাখে অনেকেই লক্ষ্মী গণেশের পুজো তো করেন, তো সেক্ষেত্রে যে গণেশ ঠাকুরটি আপনি নিয়ে আসবেন গৃহে, সেই গণেশের সুরটি যেন বাম দিকে হয়। ডান দিকে সুর থাকলে সেই গণেশ ঠাকুর কিন্তু কিনবেন না। এবং গণেশ ঠাকুরের মূর্তি যেটি আপনারা কিনবেন সেটি যেন সাদা, হলুদ অথবা গোলাপি রঙের হয়। এছাড়াও অন্য কোনো রঙের গণেশ ঠাকুর কিনা অ্যাজ পার বাস্তুশাস্ত্র নিষেধ রয়েছে। এবং আপনার ঠাকুর মন্দিরে যেখানে গণেশ ঠাকুরকে স্থাপন করবেন, গণেশ ঠাকুরের নিচে সবুজ কাপড় অথবা সাদা কাপড়ের উপর প্রভুকে রাখবেন এবং মা লক্ষ্মীর ক্ষেত্রে লাল কাপড় অথবা হলুদ কাপড়ের উপর রাখতে হয়। দেখুন, গণেশজির বাহনকে ইঁদুর, তাই পহেলা বৈশাখের দিন ইঁদুর বা পিঁপড়েকে ভুল করেও কিন্তু মেরে ফেলবেন না। এই কাজটি খুবই নিন্দনীয় পাপকর্ম, তাই বিষয়টি মাথায় রাখবেন। আচ্ছা, এরপর কয়েকটি টিপস বা টোটকা পয়লা বৈশাখের আমি আপনাদেরকে দিচ্ছি, সেগুলো করলে আর্থিক উন্নতি হবে। নাম্বার 1, একটি কাচের পাত্র আপনারা নিয়ে নেবেন। একটি রূপোর কয়েন নেবেন, 21টি দুর্বা ঘাস নেবেন। এগুলিতে ভালো করে চন্দন ও অল্প সিঁদুর লাগিয়ে লাল চেলি কাপড়ে পুঁটুলি করে শুধু নিজের ঠাকুর ঘরে রেখে দিন। ব্যবসার ক্যাশ বাক্সতে রাখতে পারেন বা আলমারিতে রাখতে পারেন। এতে করে কি হয়, সারাটা বছর অর্থ রোজগারের অপরচুনিটি জীবনে কিন্তু প্রাপ্ত হয়। এরপর দ্বিতীয় উপায়টি হচ্ছে একটি ক্রিস্টালের শ্রীযন্ত্র এই দিন আপনি আপনার ঠাকুর ঘরে স্থাপন করতে পারেন এবং এই মন্ত্রটি 108 বার পাঠ করতে হবে। মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী নমঃ। এবং প্রতিদিন আপনারা এই শ্রীযন্ত্রে ধূপ প্রদীপ দেখাবেন। এর ফলে আপনারা নিজেরাই অনুভব করবেন কিছু দিনের মধ্যেই জীবনে একটা পরিবর্তন এসছে। সারাটা বছর মাতা লক্ষ্মী, কুবের মহারাজের কৃপা পাবেন, শ্রী গণেশজির কৃপা পাবেন। অত্যন্ত জীবনে সুখ শান্তি থাকবে, ধন সম্পত্তিতে জীবন পরিপূর্ণ থাকবে যদি এই দিন আপনারা শ্রীযন্ত্র ঘরে প্রতিষ্ঠা করতে পারেন। আচ্ছা, এরপর তৃতীয় উপায়টি হচ্ছে বৈশাখ মাসে আপনারা কি করবেন, বাস্তু দোষ, নজর দোষ এবং নেগেটিভিটি দূর করার জন্য লাল এবং সবুজ কাপড়ে অল্প করে গোলমরিচ এবং লবণ ভরে ঠাকুর ঘরে রেখে দেবেন। এটি 11 দিন রাখার পর যখন আপনারা রান্না করবেন তখন এই লবণ এবং গোলমরিচ গুঁড়োর প্রয়োগ করে খাবারে ব্যবহার করবেন এবং সেই খাবারটি গ্রহণ করবেন। এর ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আর্থিক উন্নতি হবে। এছাড়াও বছরের প্রথম দিনে অবশ্যই দাম্পত্য কলহ, মনোমালিন্য, বাস্তুদোষ, নজরদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার জলে অল্প করে রক সল্ট ফেলে ঘরটি মুছবেন এবং একটি কাঁচের গ্লাস নেবেন, তাতে অল্প করে জল নিয়ে নেবেন এবং সামান্য অল্প সেই জলে আপনারা যে লবণ ব্যবহার করেন সেই লবণ 2 চামচ ফেলে দেবেন এবং এই জলের পাত্রটি আপনারা আপনাদের গৃহের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দেবেন। এর ফলে দেখবেন বাস্তু দোষ থেকে রেহাই পাবেন এবং ছোটোখাটো সমস্যাগুলো থেকেও কিন্তু অনেকাংশেই রেহাই পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই দিন যদি 250 গ্রাম লবণ পুটুলি করে সদর দরজায় টাঙিয়ে রাখেন তাহলে বাড়ির নেগেটিভিটিগুলো ধ্বংস হয়, বাইরের কোনো অশুভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং ঘরের অন্দরে পজিটিভিটি ক্রিয়েট হবে এবং এই ক্রিয়েটিভও করতে পারেন। বা যাদের ধরুন ব্যবসা একেবারেই মন্দা চলছে, তারা একটা পুটুলিতে লবণ ভরে সেটি মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে নিজের ক্যাশ বাক্সতেও রেখে দিতে পারেন। ব্যবসায় ধার দেনা বন্ধ হবে এবং ব্যবসাটা আস্তে আস্তে রানিং হবে। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।